নিজেকে কখনো দুর্বল প্রমাণ করবেন না। নিজের একার লড়াইটা চলার পথে একাই লড়ুন। কারণ দেখবেন আপনি যখন কোনো কিছু উন্নতি করছেন, কোনো কিছু সামনে এগিয়ে যাচ্ছেন, আপনার আশেপাশে যে কিছু লোক আছে একটা টিম তৈরি করবে আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামাবার জন্য। সেটা আপনার নামে মিথ্যে গসিপ করে হোক, মিথ্যে বদনাম করে হোক, একটা টিম তৈরি করে নিজেদের মধ্যে। সেই টিমে কিন্তু কেউ কারোর সাথে মিল নেই। ওই টিমের বাইরে একজন সরে গেলে আরেকজনকে নিন্দে মন্দ করছে। কিন্তু আপনি যেহেতু তাদের থেকে এগিয়ে যাচ্ছেন, তাদের থেকে অনেক কিছুতেই আপনি এগিয়ে যাচ্ছেন, সেটা হয়তো কল্পনা করতে পারেনি। এই কথাগুলো কিন্তু বলছি আমার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা থেকে। আমাকে অনেকভাবে এরকম না ব্যঙ্গ করা হতো। মানে আমার খুব ছোট বয়সে বিয়ে হয়, তো কিছু কিছু শব্দ চয়ন আমার একটু ভুল ছিল। সে ধরুন টমেটোকে আমি টমেটো বলতাম না, টমেটম বলতাম। মানে আমার বাপের বাড়ির জায়গাটায় সবাই টমেটম বলতো। তো কিছু সকলস উচ্চশিক্ষিত মানুষ আছে, আমাকে ওটা নিয়ে না খুব হাসি মজা করতো। এই ওনা টমেটম বলে, ওনা এইটা বলে। তোকে তো অ্যাকচুয়ালি আমরা মানে কেমন একটা ভাব যেন, মানে আমি না ঠিক এখন আপনাদের, ওটা অনেক দিনের ঘটনা তো এত কিছু মনেও থাকে না। যেমন ধরুন আমরা মোজাই বলি, কিন্তু আমি কোনো এক সময় যে আবার কি ভাববে, মানে না আমি একটা কীরকম কথাই না তুতলিয়ে যেতাম যে আমি মোজা বলবো না মুজো বলবো, যে এটাকে নিয়েই যদি আবার কোনো ব্যঙ্গ করে। আমরা বেসিক্যালি সবসময় মোজা বলি, এবার ভাবছি সামনের অপরেন্ট পাজে আমি মোজা বললে যদি আমার কথার খুদ ধরে, ওটাকে নিয়ে তো আবার চায়ের আসরের মধ্যে জমবে। সেটা নিয়ে কন্টিনিউ হয়েছে, আমি মোজা বলেছি না মুজো বলেছি, সেটা নিয়ে কিছুদিন চললো। তো আমার জীবনের এই টমেটো আর মোজা বা মুজো এই দুটো কিন্তু মানে একটা ইতিহাস হয়ে গেছে। তাই না, কখনো কখনো কারোর কাছে নিজেকে দুর্বল প্রমাণ করবেন না। একটা টাইমে গিয়ে না আপনাকে চেপে ধরবে, আপনি যত ওপরে উঠবেন আপনার পা তত ধরে টানবে। ওই যে বললাম একটা টিম তৈরি করে, ওই টিমটা মিলে আপনাকে অপদস্থ করবে। মানে কি বলবো, একটা টাইমে গিয়ে মানে ঠিক এটা ভাষায় না বলতে পারছি না। তাই এগিয়ে চলুন, দেখবেন একটা টাইমে গিয়ে না নিজেকে সেলিব্রিটি মনে হবে। এরা এতগুলো মানুষ, আপনি একা লড়াই করছেন নিঃশব্দে, কোনো কথা না বলে, কাউকে জবাবদিহি না করে, কাউকে তর্কে বিতর্কে না গিয়ে একটা সেলিব্রিটি ফিল হবে। তাই কখনো কারোর কাছে নিজের দুর্বল মুহূর্ত বলবেন না, আর নিজেকে দুর্বল প্রমাণ করবেন না। আপনার লড়াই আপনিই লড়ুন।